এই আদালতে ধর্মকে সাক্ষী মানিয়া আমি যাহা বলিব সত্য বলিব, শুধু সত্যই বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কিন্তু আমার মেয়ে কি সত্যি অচল ছিল? জীবনের সমস্ত সুখ থেকে, ভোগ থেকে, মিথ্যাচার থেকে আমি আমার সন্তানদের আড়াল করে রেখেছি শুধু একটা আশায়, ওরা মানুষ হবে, মানুষ হিসেবে স্বীকৃতি পাবে। কিন্তু কিন্তু ওরা তা পায়নি। আমার রানু অচল প্রমাণিত হয়ে গেল, অপমানিত হয়ে ফিরে এলো স্বামীর সংসার থেকে। মানুষ কি সত্যি আজ স্ত্রীর বিশ্বস্ততা চায় না? মানুষ কি কাঁদবে না তার মার জন্যে? কাঁদবে না তার ভালোবাসার জন্যে? কাঁদবে শুধু টাকার জন্যে, একটা নিরাপত্তার জন্যে? যদি তাই হয়, তাহলে সত্যি আমি অপরাধী। সত্যি আমার রানু অচল, অচল আমার তপু, যার সামনে গভীর বিশ্বাসে আমি বারবার উচ্চারণ করেছি, লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। আমি একথা উচ্চারণ করেছি একটা যন্ত্রের গাম্ভীর্যে। সেই তপু আমার এই চোখের সামনে দেখল সহোদরের অপমান, ব্যর্থতা। যে গতি ছিল তপুর প্রাণে, সেই গতিতে কেড়ে নিতে চাইল সব কিছু। আমার গভীর বিশ্বাস উচ্চারিত কথা ওর কাছে অসহ্য মনে হলো। আমি ওর কাছে অসহ্য ঠেকলাম। তবে কি সত্যি মানবতার মাথা হেঁট হওয়ার সময় এসেছে? যদি তাই হয়, তবে সত্যি আমি অপরাধী। সত্যনিষ্ঠ মানুষ হিসেবে শাস্তি আমার পাওনা, যেমন শাস্তি পেয়েছে আমার খোকন। আমার নিষ্ঠাকে বুকে বেঁধে সে এগিয়ে গিয়েছিল প্রতিবাদের দুঃসাহসে। তার সততার দাম কেউ দেয়নি। সততায় অপরাধ, সততা গুণ নয়, সততা নির্বুদ্ধিতা। আসলে আসলে ওরা তো কেউ অপমানিত হয়নি। অপমানিত হয়েছে আমি। অপমানিত হয়েছে সেই সত্য, যে সত্য যুগের পর যুগ পেরিয়ে আমারই বুকে বাসা বেঁধেছিল। প্রমাণ হয়েছে আমি অপরাধী। আমাকে শাস্তি দিন, প্রমাণ করুন সত্য অচল হয়ে গেছে, জ্বলছে শুধু মিথ্যায়। তা শুন, আমি অপরাধী। হুজুর, দয়া করে আমাকে শাস্তি দিন, শাস্তি দিন হুজুর, শাস্তি দিন, শাস্তি দিন।